মহেশমতি, তুমি মহা ফাঁকিবাজ হয়েছো। তোমায় না বললাম সকালে যেটা শিখিয়েছি সেটা আমাকে লিখে দেখাবে। ওরে আমার কড়া দিদিমণি এলেন রে, নিয়ে আয় বই খাতা নিয়ে আয়। কই দে। ভালোই হয়েছে মাস্টারি, এই বয়সে নাতনির কাছে লেখাপড়া শিখছো। হচ্ছে না হচ্ছে না। নিজের নাম লিখতে এত ভুল কেন হচ্ছে মহেশমতি? ওটা তালিবস্যয় বফলা হবে, ঠিক করে লেখো। আমি তো শিখছি দিদি ভাই, কিন্তু তোমাকে যে শিখিয়েছিলাম কোন কোন ঠাকুর কোন কোন ফুল কোন কোন পাতায় তুষ্ট হয়, মনে আছে? করো করো, আমাকে প্রশ্ন করো। মহাদেব, নীলকণ্ঠ, ধূত্র, বেলপাতা। সত্যনারায়ণ, সাদা ফুল, নয়নতারা, বেল ফুল, তুলসী পাতা। আর তোমার সত্য গোলাপ ফুল ভালোবাসে। আমার চিঠি ভাইটালে কি চুলগুলো তো খসখস হয়ে আছে কেন? দাঁড়াও একটু তেল দিয়ে দিই। আবার কি? দাঁড়াও ঘুরে বসো। কেন হা করো বাবা, হা করো, সোজা হও সোজা হও। কেন কেন কেন? আমি আর খাবো না, আমার খেতে ভালো লাগছে না। এই দেখ না, একটু মাছ দিচ্ছি, এই না খা, এইটাতে ভাল লাগবে। দেখ করে না এরকম বাবা। মুখ খোলো শোনো, মুখ খোলো বাবা। একটু খেতে হয়, একটু খেতে হয়। বললাম তো ভালো লাগছে না। একটু খেতে হয় শোনা বাবা আমার। এই তো খেয়ে নিতে হয়। শিউলি, হ্যাঁ। ঐশানি এখনো ফেরেনি? না গো বেশদা, আসেনি এখনো। আমি মেজ বৌদি খাবারগুলো সব গুছিয়ে তুলে রেখেছি, আসলেই খেতে দিয়ে দেবো। ওই তো ঐশানি, এত দেরি হলো ফিরতে, সব ঠিক আছে তো? ওই হারাধন সরকেল ওকে থানা থেকে কোর্ট অবধি নিয়ে যেতে আমাকে যে কত কাঠঘর পোড়াতে হলো। যদিও প্রথম দিনের সেশন ভালোই গেছে, কিছু সাক্ষীও পাওয়া গেছে। তবে হারাধন সরকেল যা ধুরন্ধর লোক, ও চারিদিকে এমন আটঘাট বেঁধে প্ল্যান করে নেমেছে যে ওর বিরুদ্ধে কোনো স্ট্রং প্রমাণই পাওয়া যাচ্ছে না। আরও কয়েকটা সেশন যাক, আমরা নিশ্চয়ই সাক্ষী প্রমাণ জোগাড় করে নেব। তাহলে কি হারাধন সরকেলের জামিন হয়ে গেল? না না না, কোর্ট থেকে অর্ডার দিয়েছে হারাধন সরকেলকে পুলিশ কাস্টাডিতে রাখার জন্য।